নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আজকে চলে এসেছি লালবাগ শহরের গোলাপবাগ চিলড্রেন পার্ক সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটিতে। প্রত্যেক বছর তাদের থিম থাকে পুঁথে পড়ার মতো, আর এই বছরও তাদের থিম রয়েছে আজিমগঞ্জের বাড়িকুঠি রাজবাড়ি। তার আদলে কিন্তু তৈরি হচ্ছে এবছর থিম চলছে। আর কতটা কী কাজ হয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমিটির মহিলাদের সাথে সকলের সাথে কথা বলবো যে পুজো কবে উদ্বোধন, পুজোর কী কী এবছর নতুনত্ব থাকছে, সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। কাজ কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে তৈরি হচ্ছে আজিমগঞ্জের বারুইকুঠি রাজবাড়ি। আর আজিমগঞ্জে এই রাজবাড়ি আপনারা হয়তো অনেকজনাই দেখেছেন, যারা দেখেননি তারা এবছর দেখবেন লালবাগ গোলাপবাগ চিলড্রেন পার্ক সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটিতে। আর এখানে দেখতেই পাচ্ছেন রঙের কাজ চলছে। বারুইকুঠি রাজবাড়ির যে কালার হলুদ, সেই কালারটা কিন্তু এখানে করা হচ্ছে। আর উপরেও কিন্তু কাজ চলছিল, বিভিন্ন রকমের কালারের কাজ চলছে। এই পাশে কিন্তু বন্ধুরা কাপড় মারা থেকে শুরু করে থার্মোকলের যেসব ডিজাইনিং, সেই ডিজাইনিংয়ের কাজও চলছিল। আর এই পার্কের মাঠে পুজো কিন্তু প্রত্যেক বছর জমকভাবে হয়। আর 17তম বর্ষে পা দিল এই পুজো। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আরও পেন্টের কাজ চলছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল, কালারটা বেশ ভালো ফুটে উঠেছে। আর এবার দেখাবো প্রতিমা। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিমা কিন্তু মণ্ডপে চলে এসেছে। আর এবার কিন্তু খুব সুন্দরভাবে প্রতিমা তৈরি করা হয়েছে। আর এবার প্রতিমাটা হচ্ছে মাটির গহনা, দেখতে পাচ্ছেন চালিটাও কিন্তু টোটাল মাটির নকশা দিয়ে তৈরি করা হয়েছে। আর মায়ের সাজ এবার খুব সুন্দরভাবে সেজে উঠবে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু রং করা হবে, মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। সব বন্ধুরা, আমরা কিন্তু এখন পেয়ে গেছি এই পুজো কমিটির সদস্যকে। আমরা জেনে নেব প্রথমে তার নাম। শুক্লালা। আচ্ছা, আপনাদের এই প্রচেষ্টা কত বছর থেকে আপনারা প্ল্যান করেছিলেন যে এরকম একটা থিম করবেন? 17 বছরে পা দিল। আচ্ছা, হয়েছে গ্রাম বাংলা হয়েছে, খুব ছোট্ট প্রচেষ্টা দিয়ে এটা শুরু হয়েছিল। তো আস্তে আস্তে 17 বছরে পা দিয়েছে। তো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, রাজবাড়ির আদলে করা হয়েছে। সহযোগিতা কি পান কোনো সরকারি অনুদান, বা আপনারা নিজে থেকে না, প্রথমে যখন শুরু করি তখন আমরা 10-12 জন সদস্য, আমরা নিজেরা মেম্বাররা একটু বেশি করে ডোনেশান দিয়ে আমরা এই পুজোটা স্টার্ট করি। খুব ছোট্টভাবেই পুজোটা শুরু হয়েছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল পুজোটা নিষ্ঠাভাবে হোক, আড়ম্বর থাকুক আর না থাকুক। সেইভাবেই হয়েছে। আড়ম্বর সত্যি একেবারেই ছিল না, কিন্তু পুজোটা খুব নিষ্ঠা করে হয়েছে। আর কালক্রমে আস্তে আস্তে হচ্ছে, বাড়ছে, সব কিছু সরকারি অনুদান আসছে, সব কিছু নিয়ে এখন মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে পুজোটা। আর পাড়ার কি সহযোগিতা কেমন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাড়ার সকলের সহযোগিতা আছে, ভালো আছে। আর আপনাদের এবছর যে পুজোর উদ্বোধন আপনারা কবে ঠিক করেছেন, কোন দিন? আমরা চতুর্থের দিন ঠিক করেছি। আর চতুর্থ দিনকে আপনাদের কোনো রকম বস্ত্র বিতরণ বা কিছু থাকছে না এমনি জাঁকজমকভাবে করছে? প্রত্যেকবারের মতন তো আপনাদের এবছর পুজো করছে। আমাদের উদ্বোধন বেশিরভাগ সময়টাতেই কাউকে এনে করা হয়নি, মানে ইসকনের কীর্তন স্টার্ট হয়েছে, উদ্বোধনটা হয়েছে, ওনারা এসে। আর আপনাদের সদস্য কতজন আছেন আপনারা? আমরা আছি 15 জন। তো দেখতেই পারলেন আমাদের এই পুজো কমিটির সদস্য, তিনি 17 বছর ধরে কিন্তু এই পুজোটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অনেক ছোট থেকে কিন্তু পুজোটা হতে হতে কিন্তু আজকে সকলের প্রচেষ্টা এবং সব কিছু নিয়ে কিন্তু এই বছর প্রচুর বড় মাপের একটা পুজো হতে চলেছে গোলাপবাগ চিলড্রেন পার্কের বুকে। আমরা চাইবো যে এই পুজো আরও সার্থক হোক, আরও সাফল্যমণ্ডিত হয়ে পড়ুক। আর প্রত্যেক মানুষ যেন এই পুজো দেখতে আসে। আপনারা তো পুজোতে থাকছেন অবশ্যই, হ্যাঁ, পুজোর মণ্ডপে অবশ্যই থাকছেন। আর আপনাদেরকে বলবো যে এরপরে আপডেটটা আমরা দেবো। তো সকলে ভালো থাকবে।